মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। তো চলো আজকে শুক্রবারে কী কী কাজ করবো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমাদের বলে নিই, রাধে রাধে, হরে কৃষ্ণা। তো চলো কাজ দেখো। কালকে কেচেছি, মানে কালকে কেন, রেগুলারই এত এত কাঁচা হয়। এখানে এক গামলা এই যেগুলো রয়েছে এগুলো শুকায়নি, এগুলো একটু বেলা করে কাঁচা হয়েছিল। আর এগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, তো এগুলোকে ভাঁজ করতে হবে। আর এদিকে জানলার পর্দা টর্দাগুলো সব খুলে দিই। এখন বাজে হচ্ছে সকাল 6:30। এই গ্রিলটাতে তো এরকম পর্দা দিয়ে রাখি, পর্দা না দিয়ে রাখলে খুব অসুবিধা হয়, মানে একদম রাস্তার ওপরে তো। আর এখানটাকে দেখো না, এই যে গ্রিলের নিচটা দিয়ে একটু ফাঁকা মতন বলে এই যে কাপড়টা দিয়ে রেখেছিল। কাপড়টা না দিয়ে রাখলে আমাদের এখানে আবার একটু ভদ্রলোকেদের উপদ্রব আছে। মানে ভদ্রলোক বলতে এই ভদ্রলোকেদের উপদ্রব আছে, টুক করে ঢুকে যায়। তো যার জন্য নিচে একটু ফাঁক ফোকর থাকলে ওটা দিয়ে দিই। তালাটা খুলে ফেলে আর এই যে দেখুন গ্রিলের নিচে এই টিনটা লাগানো হয়েছে। কাঠগোলার গড়ির ভেতরটা থাকে যে বউটা মুখে জরুর মতন আছে, বর আছে কি আমি জানি না, একটাই মেয়েটা একটু সেই মোটা সোটা মতন। কাঠগুলো সব তুলে ওখানে জোগাড় করে রাখা ছিল আমাদের ওই খিস গাছের নিচে, ওই ছোটো পুকুরটার ওখানে দিদি ঘরে তুলে রেখে দিয়েছিল, যেখানে তুলে রাখি পরে নিচে ও তুলে রেখে দিয়েছিল গুছিয়ে। সেই কাঠগুলো সকালবেলা ও উঠে দেখে যে ভোরবেলা কাঠগুলো সব নিয়ে গেছে। আর আমি যেগুলো সব জোড়ো করে রেখেছিলাম সাইজ করে ভেঙে গুছিয়ে, সেগুলো বস্তায় করে কখন নিয়ে চলে গেছে। বলে আমি দিদি যে ধরেছে, বলে তুই কাঠগুলো নিয়ে যাচ্ছিল, আমাদের জানানো হয়, আমাদের রান্না হয় বলে রেখে দিয়েছি এখানটা। বলে আমি জানি যে গাছ থেকে পড়েছে, শোলা গাছ টাছগুলো সব গাছের খিরিস গাছ থেকে পড়েছে, ওই জন্য নিজের মনে করে সব নিয়ে গেছে। এই যে গলির মধ্যে এত কিছু চুরি হয় না, তারপরে ওই চুরি করে। মিটার ঘরের ওপরে এতগুলো কাঠ রেখেছিলাম, সেই কাঠগুলো চুরি হয়ে গেছে, নিয়ে চলে গেছে। কারণ ওই চুরি করে, ওই সুপনের গাছে লাউ শাক, ওর এই শাক ওই চুরি করে এইসব। আজকে যা ধরা গেল। নিজেদের বাড়ির জিনিস নিজেরা রাখতে পারবো না, বুঝেছো? আমরা বলো আর যেই বলো, নিজেদের ঘরের জিনিস, নিজেদের দরকারি জিনিস নিজেদের জায়গার মধ্যে নিজেরা মানে ছড়িয়ে রাখতে পারবো না। চোরের উপদ্রব এত। ওই যে নিচে যে কাঠগুলো দিদি তুলে রাখলো, আর আমি যে কাঠগুলো তুলে ভেঙে জোড়ো করে রেখেছিলাম, সেই কাঠগুলো সকালবেলা তুলে নিয়ে গেছে আজকে। হ্যাঁ, ওই বউটা নিয়ে গেছে। ওই যে মুখে জরুল আছে না, যে বউটা দিদির কাছে পড়তে আসতো, মোটা সোটা মতন, এসে খালি খাবো খাবো করতো, ওর মা নিয়ে যাচ্ছে। দিদি সকালবেলা জিজ্ঞেস করে, দেখো তুমি কাঠগুলো নিয়ে যাচ্ছ কেন? বলে বলে কাঠগুলো পড়ে আছে, আমি জানি খিরিস গাছ থেকে কাঠগুলো পড়েছে, শোলা গাছ, কদম গাছের লাঠি বাটি সব নাকি খিরিস গাছ থেকে পড়েছে। মানে নিজেদের জিনিস নিজেদের বাড়িতে নিজেরা ছড়িয়ে রাখতে পারবো না, সব কিছু নিয়ে ঘরে ঢুকিয়ে রাখতে হবে। মানে কি আশ্চর্য! ওই জন্য বলি, যাই রাখি বাইরে চুরি কেন হয়ে যায়, কিছু পাই না কেন? একটু জল গরম করতে লাগে, মাঝে মাঝে একটু হয়তো কাঠে রান্না করতে লাগে, যার জন্য কাঠগুলোকে জোড়ো করে রাখা হয়েছে, সে কাঠগুলোকে চুরি করে নিয়ে চলে গেছে। মানে কি বলবো আর। চলো বন্ধুরা, বাসন টাসন সব মাজা পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘর। কেননা আমাদের নতুন টাইম কল দিয়েছে, হঠাৎ দেখি টাইম কলে জল এসেছে। আমি ভাবলাম তাহলে আজকে টাইম কলের জলে কাজগুলো সেরে নিই। তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে আর চলে এসেছি। তো ওই যে বাসন টাসন সব পরিষ্কার করে রেডি করা হয়ে গেছে, বাসনের র্যাক গুছিয়ে নিয়েছি। আর এবারে হচ্ছে তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে এসেছে, সেই বাজারগুলো দেখবো। আর এখানে হচ্ছে দেখো, কালকে রাত্রের নয়, কালকে কত ভাত, জল ঢালা ভাত বেঁচে গেছে। যাই হোক, এগুলোকে কিছু একটা করতে হবে, করে খেয়ে নিতে হবে। চলো দেখি কি বাজার করেছে দেখি। দেখেছি তুমি দিদিকে রাখো, দিদিকে বলো স্নান করে নিতে। এই যে বাজার, এখানে বাজার করেছে। ঘরে চিনি ছিল না, চিনি আনতে বলেছিলাম, চিনি, এই যে চা পাতা, টাটা টি নিয়েছে, টাটা টি প্রিমিয়ামের চা পাতা নিয়ে এসছে। নুন ছিল না, এখানে নিয়ে এসছে টাটা সল্ট। আর রিফাইন্ড অয়েল শেষ হয়ে গেছিলো, ওকে নিয়ে এসছে বেস্ট চয়েস। আর দুষ্টু একটা ম্যাগি,
নিয়ে এসছে এখানে হচ্ছে বড়ি, বিউলি ডালের বড়ি, আর এখানে হচ্ছে এই ছাতু, সত্যেন্দ্র ছাতু। আর এই বছর ফার্স্ট তোমাদের দাদাভাই এই যে নিয়ে চলে এসেছে আমাদের। দেখো 8 টাকা কিলো টমেটো পেয়েছে, 3 কিলো টমেটো নিয়ে এসেছে। 8 টাকা কিলো টমেটো বলে 3 কিলো টমেটো নিয়ে এসেছে তোমার দাদাভাই। যা টমেটোগুলো আছে চাটনি করে নেব। আর এই যে এই বছরের ফার্স্ট আমাদের নিয়ে এসছে তরমুজ। আমার তরমুজ খেতে ভীষণ ভালো লাগে, তো তরমুজটা কখন কাটি দেখি। তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে তরমুজটা কেটে নেবো, কারণ তাকে দিতে হবে। এখন না দিলে পরে দিলে কেটে নষ্ট হয়ে গেলে আর পরে খেতে চাইবে না। হ্যাঁ, চকোস দিয়ে আইসক্রিম হয়। গুড মর্নিং। দুষ্টু এই যে ঘুম থেকে উঠে পড়েছে। মর্নিংটা আছে কি ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। ভালো হবে। দুষ্টুমি না করলেই ভালো হবে। চলো দাঁত টাত মেজে নাও, তাড়াতাড়ি স্কুল যেতে হবে। আর 8:30 বেজে গেল, দেখতে দেখতে 8:30 বেজে গেল কাজ বাজ সারতে সারতে। তো চলো, এই হচ্ছে আজকের বাজার। এখন কি রান্না হবে জানি না, তো কি রান্না করি পরে তোমাদের সামনে আবার আসছি নিয়ে। আর ততক্ষণ আর বাদ বাকি যে কাজ বাজ আছে, এখন মোটামুটি ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা আছে, করে নিয়ে এগুলো। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব এই যে মুসুর ডাল করব। কালকে টমেটো নিয়ে এসছে তো দাদাভাই, অনেকগুলো টমেটো দিয়ে ডাল করব। আর ফ্রিজে রয়েছে একটু লোটে মাছ রয়েছে, লোটে মাছটা ঝাল করে নেব। আর করব হচ্ছে এই যে যুক্তি ফুল ভাজা করব। লাল আলু দিয়ে করি বা যাই দিয়ে করি, শুধু ভাজা করি। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই আর ঘর দোয়ার ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিই। সোনাই হঠাৎ বলে মা আজকে স্কুলে যাব, টিফিন বানিয়ে দাও। তাই যে এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু পাস্তা আছে আর ম্যাগি আছে, ম্যাগি আর পাস্তা দিয়ে দুজনকে টিফিন বানিয়ে দেবো। দুষ্টু সোনা দুজনেরই স্কুলে টিফিনে হয়ে যাবে। আর এই যে এখানে দেখো এই যে চিনিটা কৌটোতে ঢেলে নিয়েছি, চা পাতাগুলো কৌটোতে ঢেলে নিয়েছি, নিয়ে এবার এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ওখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে ভাত, আর এখানে যুক্তি ফুল ধুয়ে নিয়ে এসেছি। কতটা ডাল ফুটে পড়ে গেল, কাজ বাড়লো। এই যে গ্যাস ময়লা হলে একদম বিরক্ত লাগে। সঙ্গে সঙ্গে যদি এটা মুছে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো এটা যদি শুকিয়ে যায় পরিষ্কার করতে সমস্যা নেই। দেখো হঠাৎ করে এখন সকালবেলা আমি স্কুলে যাবো। এখন যদি স্কুলে যাবে আমি তাহলে কি টিফিন বানিয়ে দেবো দুজনকে? আমি তো দুষ্টুকে ভেবেছিলাম যে ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট করে দেবো, একটা রুটি ওকে টোস্ট করে দিলেই ও টিফিনে হয়ে যেত। এবার ও বলে আমি স্কুলে যাবো, স্কুল থেকে মেসেজ পাঠিয়ে দিয়ে স্কুলে যেতে হবে। তারপর আমি কি করবো, হঠাৎ করে যে ঘরে একটা চাউমিন ছিল আর একটুখানি এতটুকুনি মতো পাস্তা ছিল, দুটো একসাথে মিশিয়ে টেকনোলজি আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর এই করে দিচ্ছি, আর কিছু করার নেই। আর এখানে দেখো না আমার ডালের ফোড়নটা আবার পুড়ে যাচ্ছে। এবার খাবে তাড়াতাড়ি করে, ডালটা না করলে কি দিয়ে খাবে? ডালটা তাড়াতাড়ি করে করবো, তাহলে তো ডালটা দিয়ে খেয়ে তাহলে ঠিক করে যাবে। ডাল করেছো? আমার মাংস করেন। মাংস আচ্ছা কি বার মাংস খাবি? একটু করো না, একটু মাংস খাবো। মাংস আমি কোথায় পাবো? আরে বলবি কি কেন? তাহলে সন্ধ্যাবেলা এসে মাংস খাবো। আমি তো আর বাজার করি না, বাজার করে বাবা। বাবাকে বলতে হবে মাংস খাবো, তাহলে বাবা আনবে। হ্যাঁ, বাবাকে বলতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আমার টিফিনটা গুছিয়ে দাও। কি আছে মা? এই তো টিফিন। ও গুছিয়ে দাও। মা, নিজের জন্য ম্যাগি আর পাস্তা আমাকে দেবে না? আমাকে সবসময় বিস্কুট দেবে সবসময়। হ্যাঁ, ওকে তুমি সবসময় বিস্কুট দেবে। এই দিও না, ওকে দিও না আবার। আরে দিও না। আর আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও। না, তুমি আমাকে দাও। আর দেবো দেবো। মা আমাকে দাও, আমাকে দাও। না আমাকে দাও। আমাকে দাও। দুজনকেই দিচ্ছি। না, একদম ওকে দেবে না। হ্যাঁ? আর দেবো? হয়ে যাবে? আরে আমাকে ঢেলে দাও না এটা। এনে টমেটো তোর। আমি ওই আমাকে তুমি আবার ওকে দিয়েছো। মা আমাকে দাও।
ওকে মিথ্যে মিথ্যে দিলে তো ওকে আবার ওইটা ঢেলে আবার শোনো না, ওকে আবার এইটা ঢেলে আবার বিস্কুট দেবে তো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমার রুটিটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ দিয়ে আসো, চল। শুধু রুটি নাকি? না মা বড় মা চা করেছি, আচ্ছা আমি করে রেখে দিয়েছিলাম। না এবার খেতে দিয়ে দাও, খাবো। এবার ভাত দাও, ভাত খাই। হ্যাঁ ভাত দেবো, দেখ আর দেবো, হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। ওই তোরটা নিয়ে নে। থাকে, তুমি খাও একটু, তুমি খেয়ে নাও, হ্যাঁ তুমি খাও একটু। ভাত আর ওর সন্ধ্যাবেলা চা, সন্ধ্যাবেলা দিয়ে সন্ধ্যাবেলা তাহলে আমি খাবো। আরে এটা তো ওকে দেবে না। এইটা দেখো, আমি যখন ও উঠে যাবে, যখন ও উঠে যাবে এখান থেকে ঢেলে এতে দিয়ে দেবে আর এতে বিস্কুট দিয়ে দেবে। আর কাদাস না সব। এ বাবা, এই তোমার এ বাবা দেবে না। এই দেখো একই টিফিন বক্স, দিদিয়া বড় তাই বড় টিফিন বক্স, তুমি ছোট বোন তাই তো পছন্দ ছোট টিফিন। হ্যাঁ এটা দিদি আর এটা আবার এটা আমার, তুই বুঝতে পারছিস না? দেবই না, যা। মামা আমি পাবি এটা খাবো। এটা তিত কোথায় তো এদের দুই বোনের স্কুল থাকলে এই যে এ ওটা সে তারটা দুজনের একে অপরে সাহায্য করছে। এই দেখো না, ওর স্কুলে যাবে, ওর ওড়না ও গুছিয়ে দিচ্ছে, ওর ওড়না ও গুছিয়ে দিচ্ছে, ওর বই ও গুছিয়ে দিচ্ছে, ওর টিফিন ও দিচ্ছে। আরে এদিকে আসছিস কেন? আচ্ছা আমাদের এই দুজনের বয়সের ডিফারেন্স কত? দে হাতে, দিদিকে দিয়ে আরে গামছা পরে তো স্কুল থাকলে এই সব হয়। ওর ওড়না পড়তে পারছে না, ওকে দিয়ে করাবে, এবার না করলে আবার বলবে যে কেন করতে পারছিস না। ওর এখনো রেডি হতে পারেনি, ও রেডি হবে না, রেডি করে দিচ্ছে। ও মা দেখো দিদা জলের বোতল নেয়নি। নেয়নি, দিয়ে দে। ঠিক আছে এই না আর ভাইয়া নে। ও বাবা এত বড় মেয়ে জলের বোতলটা আমাকেই দিতে হয়। তাই নিয়ে যাবো না স্কুলে, নিয়ে যাবো না। চলো আগে দুষ্টু, আগে দিদিকে স্কুলে নিয়ে গিয়ে দিদিকে রেখে তারপর তোমাকে স্কুলে নিয়ে যাও। তোমার না স্কুল আমাকে আগে নিয়ে যাও। না না, এই দেখো এই যে টাটা। টাটা, সব লিখে নেবে। সকালে ঝুট ঝামেলা গেল, স্কুলে সব চলে গেল, তো দাদা ভাই দুজনকে নিয়ে গেল। দুষ্টুকে সোনাকে আগে দেবে, সোনাকে স্কুলে দিয়ে ওখান থেকে আসার পথে একটু আগে দুষ্টুর স্কুল পড়ে, ওকে স্কুলের সামনে নামিয়ে দেবে, দিয়ে দুষ্টুকে দিয়ে তারপরে চলে আসবে। কারণ দুষ্টুকে একটু আগে দিলে পরে ছোটো তো, স্কুলে দিলে পরে আমার বন্ধুদের সাথে মারপিট ফারপিট করবে, কোথায় কী পড়ে যাবে, ওই জন্য স্কুল চালু হওয়ার ঠিক টাইম মতন তখন দিয়ে চলে আসবে। তো চলো, তার মধ্যে আমি আবার এদিকে তোমার দাদাভাই টিফিন খাবার টাবার জোগাড় করে দিই। তো দেখো বিছানা পড়ে আছে, রান্না বান্না হয়ে গেছে, কিছু কাজ হয়ে গেছে, ওরা সব স্কুলে চলে গেছে। তো দাদাভাই আসবে, তোমার দাদাভাইকে খেতে দেবো। আর এখন এই যে বিছানা পড়ে আছে, এখন বিছানা তুলতে পারিনি। তো চলো বিছানাটা তুলি। এই যে কাদের বাড়িতে থাকে এরকম বিছানার উপরে গামছা, আমার ঘরে থাকে বিছানার উপরে গামছা, বিছানার উপর জামা, বিছানার উপর প্যান্ট সব থাকে, বিছানার উপরেই সব থাকে আমার। এই যে লজেন্স খেয়ে গেছে, লজেন্সের প্যাকেটটা আমার বিছানার উপর রেখে গেছে। চলো বিছানা তুলে নি। চলো বিছানা গোছানো হয়ে গেছে, তোমার দাদাভাই চলে এসছে, এবার খেতে দেবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই যে খেয়ে দাঁড়িয়ে আছে, বেরিয়ে যাবে এক্ষুনি। আর আমি এই যে বসেছি, এই যে পান্তা খাচ্ছি, পান্তা খাচ্ছি আমি। তো সকাল থেকে উঠে রান্না বান্না করে সবাইকে গরম গরম খাইয়ে নিয়ে এখন আমার কপালে পান্তা। টাটা। চলো পান্তা টান্তা খেয়ে নিই, ততক্ষণ দেখতে থাকো। মশাগুলো উড়ে উড়ে যায়। ছাতার নিচে আসো, ছাতার নিচে আসো। এই দুষ্টুকে নিতে এসেছিলাম স্কুলে, স্কুল থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা তো সোনা স্কুলে গেছে, বাড়িতে নেই, ও থাকলে ওই নিয়ে আসে, তো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমাদের বাড়ি জানে মশারা আমাদের বাড়ি? আরে বোকা, এখানে ড্রেনের মধ্যে মশা, যার যার মশা তার তার ঘরে ঢুকবে, আমাদের ঘরে কেন যাবো? আমাদের ওখানে যে ড্রেনের মধ্যে মশা আছে সেই মশা আমাদের ঘরে ঢুকবে, পাগল। দাঁড়াও আমি যাবো, তো অত জোরে হাঁটলে আমি পারবো না, যাচ্ছি। আর তুমি যদি অত দূরে চলে যাও
চলে গেলে তখন কি হবে, একটা ছেলে ধরা বাইক নিয়ে আসবে, এসে ব্যাস তোমাকে তুলে নিয়ে আর চলে যাবে, আমি ধরতেই পারবো না, বুঝেছো? তুমি হ্যাঁ এবার মারবে লাঠি। না না, অত বাইকে করে নিয়ে গেলে কি আমি তাড়াতাড়ি করে লাঠি নিয়ে যেতে পারবো নাকি, বোকা? কি দরকার, মা নিতে এসছে, মার হাত ধরে ধরে যাবে, তুমি একা একা কেন যাবে? একটা বড় খাওয়া নেবে তো চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড গরম লাগছে, আমি খাবো। প্রচুর গরম লাগছে। চলে আয় দুষ্টু, এত গরম, প্রচুর গরম। তো চল জামা কাপড় ছাড়াই, নিজে ছাড়ি। হয়ে গেছে, দুষ্টুকে নিয়ে এসে যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিয়েছি। চলো এবার দুষ্টুকে খাওয়াবো। তো বন্ধুরা, দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। এবার স্নান করে রোদের মধ্যে গেছি, তো হঠাৎ ঠান্ডা লেগে গেছে আর মাথা যন্ত্রণা করছে, আর এই হাত পাগুলো কি ব্যথা, এই মাসেলগুলো, এই এখানে এই মাসেলগুলো খুব ব্যথা করছে, ওই জন্য আর উঠিনি, ব্লগও করিনি, কিছুই করিনি। তখন রাত্রিবেলা এখন সোনায় বাড়ি এসছে, ও স্কুল থেকে এসে টিউশন পড়তে গেছিলো, ওকে 2 জায়গায় টিউশন পড়ে এসে এখন বাড়ি এসছে। বাড়ি এসে এখন ও এখন ময়দা মাখতে বসেছে। তো বন্ধুরা যাই হোক, সোনা ময়দা মেখেছে, ময়দায় জল বেশি হয়ে গেছে, ও আর সেটা সামলাতে পারছে না, ওই জন্য বললাম যে আর ময়দা মেখে কিছু করতে হবে না। ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, একটু ডাল আছে, ওই দিয়ে আজকে রাত্রে একটু খেয়ে নেবে। শরীর খুব খারাপ লাগছে আমার, আর চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট, টাটা।